জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই, এই জিম্মেদারি নিনি। কাজেই আপনি চাঁপাইনবাবগঞ্জ জেলার মানুষ হিসেবে, আমি আপনার জন্মভূমি জেলার মানুষ হিসেবে ভিতরে সংকীর্ণতা না রেখে কাছে এসে কিছু পরামর্শ দিবেন, ধর্মের ব্যাপারে পরামর্শ নেবেন, এটাই আমি আপনার বাড়ির মানুষ হিসাবে আমার ঐকান্তিক দাবি। সম্মানিত দিনী ভাই বোন, দেশ বিদেশের বড় বড় বিদ্বান থাকবেন সেদিন 6 তারিখ 6-7 নভেম্বর, সেদিন নিজের সম্মেলন মনে করে উপস্থিত থাকবেন। 16 থেকে 18 লক্ষ টাকা খরচ হয় এই প্রোগ্রামে। আমি জাতির সেবায় পিছে হটিনি। আপনি কোনো দুর্বল সাইড উল্লেখ করে নিন্দা করে পিছনে হটলে ক্ষতি আপনার হবে। বলছিলাম, মহান আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মানুষকে মাফ করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মানুষের জন্য ক্ষমা চান, প্রতিশোধ নেবেন না। মহান আল্লাহ বলেন, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াজ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, ওরা জান্নাতি এক সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে যারা, বেশি টাকা আছে লক্ষ টাকা দান করে যারা, কম টাকা আছে 5 টাকা 10 টাকা দান করে যারা, তারা জান্নাতে যাবে। 2, অল কাযিমিনাল গায়জ, রাগকে দমন করে, রাগ দিয়ে বিচার করে না, রাগ দিয়ে প্রতিশোধ নেয় না, স্ত্রীকে গালি দেয় না, ভাইয়ের সাথে ঝগড়া করে না, দলাদলি করে মানুষের সাথে মারামারি করে না, মানুষকে জেল হাজতে দেয় না, মানুষকে নিয়ে মিছিল মিটিং করে না, মানুষের ক্ষতি করে না, মানুষকে মাফ করে যে সে জান্নাতে যাবেই। আল্লাহ ফিনানিন নাস, মানুষকে মাফ করে যে সে জান্নাতে যাবে। 1, ধনী হোক গরিব হোক দান করে যে। 2, রাগ দিয়ে কাজ নেয় না যে। 3, মানুষকে মাফ করে যে, এরা জান্নাতে যাবে। একজন সাহাবী বলছেন যে সাহাবীগণ আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী বলেন তো, মা খায়রু মাউতিল ইনসান, আল্লাহ যে মানুষকে অনেক নিয়ামত দিয়েছেন তার সবচেয়ে উত্তম কোনটি? সবচেয়ে উত্তম নিয়ামত কোনটি? এই ছেলে, ওই ছেলেটা ভিতরে হাঁটছে কেন? আপনি খেয়াল করছেন না? আপনার পাশে তো ও তো কথা বুঝবে না, ও তো মনে করছে এই যে আমি একটু ঘুরে আসি। স্বভাব পরিবর্তন করতে হবে। তাফসির মাহফিল করতে আসেনি যে আসবেন যাবেন আসবেন যাবেন বাদাম খাবেন, এটা নয়। চায়ের স্টলে বসে থাকবেন, এই নোংরা ন্যাক্কারজনক ঘৃণিত স্বভাব ত্যাগ করবেন। আল্লাহ রাসূল বলছেন, মানুষকে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন তার সবচেয়ে উত্তম নিয়ামত হচ্ছে ভালো চাল চলন। নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী, মাল বিররু আল ইসমা, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? আল্লাহর নবী উত্তরে বললেন, আল বিররু হুসনুল খুলুক, পৃথিবীর মানুষ মনে রেখো, নেকি হলো ভালো চাল চলন। আল্লাহর নবী উত্তরে বললেন না হজ হলো নেকি। আল্লাহর নবী উত্তরে বললেন না রমজান মাসের সিয়াম রোজা হলো নেকি। আল্লাহ রাসূল উত্তরে বললেন ভালো চাল চলন হলো নেকির কাজ। ঘুমানোর পূর্বে আজ বড় ভাইয়ের সাথে যদি গন্ডগোল হয়ে থাকে, গন্ডগোল বড় ভাইয়ের কারণেই হয়েছে, কিন্তু আপনাকেই হাত ধরে ক্ষমা নিতে হবে। এটাই হলো ভালো চালচলন। যায় যায় যদি গন্ডগোল হয়ে থাকে, ঝগড়া হয়ে থাকে, ঝগড়া বড় জায়ের কারণেই হয়েছে, ছোট জাকে বড় জায়ের হাত ধরে ক্ষমা নিতে হবে। এটাই ভালো চালচলন, ক্ষমা নিতেই হবে। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মনে রেখো জান্নাতে কতগুলি ঘর রয়েছে, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি। সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, এত দামি জান্নাত কে পাবে? আল্লাহ রাসূল উত্তরে বললেন, ভালো চাল চলন যার সে পাবে। সদাচরণ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। সদাচরণ দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, যে ব্যক্তি তর্ক করবে না সত্য হলেও। আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন। আসসালামু আলাইকুম, গেলাম, আমি তর্ক করতে রাজি নই। সত্য হলেও যে তর্ক করবে না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দিব। অমান তারাকাল কিজবা ওয়াইন কানা মাঝে, মজাক করে হলে কেউ যদি মিথ্যা কথা ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলাল জান্নাহ লিমান হাসানা খলকাহু, কেউ যদি সুন্দর চাল চলন করে, আমি তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব। সম্মানিত দিনী ভাই বোন, তিনটে মেয়ের লালন পালন করলে, দুইটা মেয়ের লালন পালন করলে নবীর সাথে জান্নাতে থাকা যায়, কিন্তু কোন জান্নাত সেটা উল্লেখ করা হয়নি। আর এখন আল্লাহ রাসূল বলছেন, কারো যদি ভালো চাল চলন হয়, তাহলে সে কোন জান্নাতে থাকবে? জান্নাতুল ফেরদাউস। ভালো চাল চলন জীবনে একটি জরুরি কাজ। ভালো চাল চলনে রুজি বেশি হয়ে যায়, ভালো চাল চলনে বয়স বেশি হয়ে যায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইয়ানসা লাহু ফি আসরিহি, যে চায় তার বয়স বেশি হয়ে যাক, যে চায় তার রুজি বেশি হয়ে যাক, ফালইয়াসিল রাহিমাহু,
সে যেন সদাচরণ করে। সদাচরণ করলে রুজি বেশি হবে, সদাচরণ করলে বয়স বেশি হবে। এই ছেলে, তোমরা যারা দায়িত্ব পালন করছো দেখো তো ওইদিকে কি কোনো ছেলেরা দৌড়াদৌড়ি করছে? আমি এখান থেকে শব্দ শুনতে পাচ্ছি কেন? দায়িত্ব পালনের ছেলেরা নাই আমাদের? তোমরা এইদিকে পাহারা দিচ্ছ না? ওই পিছনে যাও। আমি তো আর আব্দুল্লাহ বিন ফজল নই যে ভোর পর্যন্ত বক্তব্য দিব। আমরা একটা পর্যায়ে চলে আসছি, কাজে কেউ হেঁটে বেড়াবে, গল্প করবে, এই নোংরা স্বভাবের লোক তো আমি চাইনি। কাজে তোমরা এটা পাহারা দাও, চতুর্দিকে পাহারা দাও। যারা দাঁড়িয়ে গল্প করছে তাদেরকে ভিতরে আসতে বলো, না হলে চলে যেতে বলো। ওদের জন্য তো বাজার একটা বড় আছে, দেখে আসলাম। অনেক জিলাপি, অনেক খাওয়ার জিনিস আছে। আমি আমার জীবনে কোনোদিন চায়ের স্টলে বসিনি। আমার মা বলতো, এক, দোকানে বসিও না, দুই, প্রাইভেট পড়ায় না, তিন, কারোর সাথে বন্ধুতালি করো না, চার, দাওয়াত খায়ও না। আমার মা যে কি বুঝতেন? এক, দোকানে বসিও না, দুই, প্রাইভেট পড়ায় না, তিন, কারোর সাথে বন্ধুতালি করো না, চার, দাওয়াত খায়ও না। আমার মা আমার সাথে পিছে পিছে হাঁটতেন আর এই চারটা কথা বলতেন। আমরা তো কোনোদিন জীবনে দোকানে বসিনি মনে হয়। বেঁচে আছি তো। বেঁচে নেই, দাওয়াত খেয়েছি তো ছাত্র জীবন শেষ হলে। এখন তো দাওয়াত খাই, তবে অনেক সময় হিসাব করি আর কি। ছাত্র জীবনে আমার মায়ের কথাটা আমি বাস্তবায়নের চেষ্টা করেছিলাম, যদিচ চারটার কারণে একটার আমার রহস্য আমার মা বলতেন যে যার সাথে দোস্তালি করেছ কয়দিন পরে ওর সাথে আর মিল খাবে না, তখন ও পেটে ছুরি দিয়ে পালিয়ে যাবে। এইটার রহস্য আমার মা বলতেন, বাকিগুলো আমার মা রহস্য বলেননি, কিন্তু বলার সময় তো এটা বলতেন এই চারটে। তার মানে দোকানে বসার স্বভাব ভালো নয়। এখন ধরেন আমরা এখানে কথা বলছি, যারা দোকানে দাঁড়িয়ে আছে গল্প করছে, ওকে যদি বলা হয় যে আপনি কি ভালো, তো বলবে না আমিও গরু ছাগল পশু প্রাণীর মতো। বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনে না ওরা, কান আছে শোনে না। একা কালা নাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগুলোর মতো, বালহুম আজাল, বরং তারা তার চেয়েও খারাপ। পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো। এই স্বভাব কেন হবে? আমি অবশ্য অনেকখানি ভাবি মাঝে মধ্যে। জীবনে একটা চেষ্টা চালিয়েছি 90 সাল থেকে, সেটা হলো জাতিকে বলতে চেষ্টা করেছি এই দেশের মাটিতে শতকরা 95 জন বক্তা আছে মিথ্যুক। এটা আমি জাতিকে জানাতে চেয়েছি। শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক। বলতে চেয়েছি এই দেশের মাটিতে প্রায় 3 লক্ষ জালজয়ী হাদিস আছে মিথ্যা। আমার বাসায় আছে 10,000। আমার বাসায় কতটি আছে? 10,000। ধর্মের নামে মিথ্যা কথা আছে, এই কথা আমি বলতে চেয়েছি। তাতে দেশবাসী বুঝেছে যে ধর্মের নামে মিথ্যা কথা আছে। মানুষ মরে মরে, জান যায়, তার পাশে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, মান কানা আখিরু কালামিহি ফাদাখালাল জান্নাহ, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে,
সে জান্নাতে চলে যাবে। সূরা ইয়াসিন পড়তে হবে মুমূর্ষু ব্যক্তির পাশে বা মরার পাশে, এই যা হাদিস জাল মানুষ করছে, আহলে হাদিস মানুষ করছে। লাশকে চিৎ করে রাখা যাবে না, কাত করে শুয়ে রাখতে হবে। বুকের উপরে হাত রাখতে হবে না, পাশে হাত রাখতে হবে। মানুষ মারা গেছে, অজু গোসলের সময় মোচ কাটা যাবে না, হারাম। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা যাবে না, নখ কাটা যাবে না, পেট চেপে পেশাব পায়খানা বের করা যাবে না, সব হারাম। শ্বাস বন্ধ হয়ে গেছে, সব বিধান বন্ধ। অজু দিয়ে গোসল দিতে হবে মাত্র, এইটুকু ছাড়া আর কিছু নেই। লাশকে সামনে রেখে নেতারা ধারাবাহিক বক্তব্য দিচ্ছে, এই বক্তব্য হারাম। এমন কোনো মায়ের বেটা জন্ম নেয়নি পৃথিবীর ইতিহাসে যে লাশকে সামনে রেখে বক্তব্য দিতে হয় তার প্রমাণ দিতে পারে। ধর্ম বিকৃত করেছে হুজুরি। আমি উপস্থিত হব তোমাদের জানাজায়, তখন দেখি কোন নেতা কথা বলে, বলাই হতো দেখি। এত বড় নেতা কে জন্ম নিয়েছে? তোমাদের এলাকায় ওরকম পরিবেশে একদিন আসি, আমি তো এসেছিলাম। মৌলানা সাহেবের জানাজা, ডক্টর আসাদুল্লাহ গালেব জানাজা করেছিলেন, এই যে আরে আলাদিপুর মাদ্রাসার মৌলানা শামসুদ্দিন সাহেব। আমরা সেদিন ছিলাম। জানাজার সময় ডক্টর সাহেবই তো জানাজা পড়ালেন। এমন তো দুঃসাহস কেউ করে না, করে সে কিছু করবে এটা আমি ধারণাও করি না। তার মানে কোনো এমপি মন্ত্রী, কোনো চেয়ারম্যান মেম্বারের অধীনে আমি জামিয়া সালাফিয়া চালাই না। জামিয়া সালাফিয়া বৈদেশিক পয়সা দিয়ে চলে না। জামিয়া সালাফিয়া কোনো বড় ধরনের বিত্তশালী দিয়ে চলে না। জামিয়া সালাফিয়া কোনো লোকের কথা দিয়ে চলে না। জামিয়া সালাফিয়া কোনো কমিটি দিয়ে চলে না। জামিয়া সালাফিয়া একটা সৈন্যের উপরে আছে, মাসে 40 লাখ টাকা বেতন লাগে। কেউ ক্ষমতা দেখে একটা কাজ করে নিবে এমন দুঃসাহস মাটিতে নেই। কেউ এমন দুঃসাহসের মানুষ মাটিতে নেই। আমার জীবনে আমি কোনোদিন বক্তব্য দিতে গেছি কোনো মসজিদে, কোনো জায়গাতে, ওর কথা অনুপাতে বক্তব্য দিতে হবে 90 সাল থেকে এখন পর্যন্ত কোনোদিন ঘটেনি। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য আমি দাবি রাখি যে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোনো এলাকায় গেলে সে এলাকার ভাই বোন আত্মীয় স্বজন মানুষজন সবাই আসবে, এমনকি হিন্দু আসবে, আমি তার কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, চাল চলন ভালো যার সে জান্নাতুল ফেরদাউস পাবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। 3টে মেয়ের লালন পালন করলে, 2টে মেয়ের লালন পালন করলে নবীর সাথে জান্নাতে থাকা যাবে, তবে জান্নাতুল ফেরদাউসের কথা নেই। পৃথিবীতে একটাই ইবাদত, সেটা হলো ভালো চাল চলন, যার বিনিময় হলো জান্নাতুল ফেরদাউস। সম্মানিত দিনী ভাই বোন, ভালো চাল চলনে বয়স বেশি হয়ে যায়, ভালো চাল চলনে রুজি টাকা পয়সা বেশি হয়ে যায়। মুখ খারাপ করে ব্যবসা বাণিজ্য করবেন না, মুখ খারাপ করে জাতিকে ক্ষমতা দেখাবেন না। মাটির মানুষ মাটির মতো হয়ে থাকবেন। যত উপস্থিত মহিলা আছেন, আপনাকে অনুরোধ করে বলছি, শাশুড়িকে উপেক্ষা করে কথা বলবেন না, মাকে উপেক্ষা করে কথা বলবেন না, ননদকে উপেক্ষা করে কথা বলবেন না, জায়ের ছেলে মেয়ে যাকে দেখে উপেক্ষা করে কথা বলবেন না। নরম হয়ে যান, মুখামুখি উত্তর নেই, ফল ভালো হবেই হবে।
মুরব্বী আপনাকে বলছি, আল কেটে জমি বাড়াবেন না। আপনাকে বলছি, ক্ষমতা দেখিয়ে মানুষের নামে মামলা করবেন না। দাপট দেখিয়ে মানুষকে অপমান খাটো করবেন না। চাঁপাইনবাবগঞ্জ নাচলের ভাষায় মানুষকে গালি দিবেন না, জান্নাত হবেই হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে আমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চারটা জিনিস আছে যার, সবকিছু আছে তার, ইহকাল আছে তার, পরকাল আছে তার, জান্নাত আছে তার। চারটা জিনিস আছে যার, সবকিছু আছে তার, ইহকাল আছে তার, পরকাল আছে তার, জান্নাত আছে তার। এক, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। আমানত খুব কঠিন জিনিস। চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রীকে বললে বোঝা যাবে আমানত কি জিনিস। মাদ্রাসার প্রিন্সিপাল, হেড মাওলানা, মসজিদের সভাপতিকে বললে বোঝা যাবে আমানত কি জিনিস। আর তোমরা স্কুলের ছাত্র, ক্লাস 10-এ পড়ছ, সবাই মিলে টাকা উঠে একটা করবে অনুষ্ঠান, তো দুইজনকে বাজারে পাঠিয়েছ, তো ওরা কিছু উপহার দেওয়ার জন্য জিনিস কিনেছে, ওরা আবার নাস্তা করেছে দুইজন মিলে, দিয়ে 90 টাকা নাস্তা করে জিনিসের দামটা বেশি বেশি করে দামের সাথে 90 টাকা শেষ করে দিয়েছে। ওরা বলেছে দুইজনে এটা বলবি না, নাস্তার কথা বললে মন খারাপ করবে। তুমি ক্লাস 10-এ পড়ো, 90 টাকাতে হেরে গেছো, ঈমান হারিয়ে গেছে। আমানত আছে যার, জান্নাত আছে তার। আমানত নেই যার, জান্নাত নেই তার। আমানত খুব কঠিন জিনিস। আমানত আছে যার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। তাই তো আমি বলেছি, সমাজের দায়িত্বশীল যদি জানতো আমানতদারি দায়িত্ব কত কঠিন, তাহলে জনগণকে বলতো, জনগণ, আপনাদের ভোটে আমি নির্বাচিত চেয়ারম্যান, আমার দায়িত্ব নেওয়া ভুল হয়েছে। আব্দুর রাজ্জাক সাহেবের বক্তব্য শুনেছি, যারা দায়িত্বে আমানতের খেয়ানত করে তাদের বিচার দেরিতে হবে। একদিন দেরি হলে 50,000 বছর, 3 দিন দেরি হলে কত বছর? 1.5 লক্ষ বছর। আমি চলে গেলাম, আসসালামু আলাইকুম, আমার বাবার জমি আছে 10 শতক, বেগুন চাষ করে খাবো, এই রুজি খেতে আমি রাজি নই। আবু জার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আল্লাহর নবী আমাকে এলাকার নেতা করে দেন। আবু জার গেফারি বলছে, আল্লাহ রাসূল বলছেন, আবু জার গেফারি তুমি করেছো কি? নেতৃত্ব আমানত, আর তুমি হলে জয়ীফ, দুর্বল, দুটাই এক নয়, হবে না তোমার নেতৃত্ব দেওয়া। পিঠের উপরে থাবা মেরে বলছে, আবু জার গেফারি তুমি করেছো কি? বিচারের মাঠে নেতার সামনের চুলকে ধ্রুবসার তারার সাথে বেঁধে ঝুলিয়ে রেখে দিবেন। এরপরেও বলবে, এইভাবে আমার ঝুলে থাকা ভালো দুইজনের মাঝে দায়িত্ব পালন করার চেয়ে। সবাই দেখতে পারেন, প্রত্যেকটা হাদিস গ্রন্থে আছে নির্বাচন অধ্যায়, রাজত্ব পর্ব। অতএব আমানতদারি আছে যার, জান্নাত আছে তার। 2, হুসন খালিকাতিন, ভালো চাল চলন যার, জান্নাত আছে তার। 3, সিদক হাদিসিন, সত্য কথা যার, জান্নাত আছে তার। 4, ইফাতুন ফি তুমাতিন, বৈধ রুজি যার, জান্নাত আছে তার। 1, দিন মজুরি। 2, বৈধ চাকরি। 3,
জমি চাষ, জাতির উপকার করা যাবে না, বেঁচে থাকা যাবে মাত্র। 4 ব্যবসা, চকলেট হলেও জাতির উপকার করা যাবে। সারাদিনে 500 টাকা যদি 200 টাকা যদি বিক্রি করি, তাহলে 100 টাকা যদি লাভ থাকে, 30 টাকা খাবো, 70 টাকা থেকে যাবে। আর লিখতে সাধনিসফল মাইশা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিবেচনা করে মধ্যম পন্থায় খরচ করা অর্ধেক জীবিকা নির্বাহ। মধ্যম পন্থায় খরচ করা অর্ধেক জীবিকা নির্বাহ। আয় অনুপাতে ব্যয় করা অর্ধেক জীবিকা নির্বাহ। বোকামি খরচ করলে সংসার ধ্বংস হবে। আর বউ যদি হস্তিনী হয়, তাহলে সংসার এমনিতেই ক্ষতিগ্রস্ত হবে। হস্তিনী কি জিনিস? ঘর বাড়ি ভালো করে ঝাড়ু দেয় না, জিনিসপাতি ভালো করে সাজগোজ করে রাখে না, চাউল তরি তরকারি এসবগুলো ঢেকে রাখে না। আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ শোনো, এজাম সাইতুম কুফু সিবিয়ানাকুম, সন্ধ্যার সময় বাচ্চাদের ধরে রাখো, এই সময়তে শয়তান ছড়িয়ে পড়েছে। রাত একটু পার হলে বাচ্চা ছেড়ে দাও। শয়তান যদি বাচ্চাকে দেখতে পায়, তাহলে বাচ্চা চিল্লাচিল্লি করবে, কাঁদবে। ছাদের উপরে নিয়ে যাওয়া যাবে না, আঙিনায় উঠানে নিয়ে যাওয়া যাবে না, বাইরে খুলিতে চত্বরে নিয়ে যাওয়া যাবে না, ওকে ঘরে আটকে রাখতে হবে। 2 ওয়াগলে কুলাবু ওয়াজকুরুল্লাহ, দরজা বন্ধ করো, জ্বালানা বন্ধ করো, বিসমিল্লাহ বলো। তোমার মাকে জিজ্ঞাসা করে দেখি, আজকে জীবনে কোনোদিন বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করেছিল? মনেই নাই। পেশাব পায়খানায় গেলে ধোয়া মনে থাকে না, আবার এইটে। জীবন এমনিতেই চলছে, গরু ছাগলের মতো। বক্তব্য শুনতে এসে দোকানপাটে বসে থাকা যেমন, গরু ছাগলের জীবনও তেমন, তাফসীর মাহফিলও তেমন। এইসব লেখার কাহিনী। বুবু, নামাজে যখন দাঁড়াবা বুবু, 2 পায়ের গোড়ালি জমা করে নিও বুবু। 2 পায়ের গোড়ালির মধ্যে ফাঁকা যদি রাখো বুবু, তো লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। এই তো ধর্ম। লাশ পড়ে আছে, বুবু কি যে বক্তব্য দিল, আর লম্বা দোয়া মেরে দিল বুবু। এই বুবু এই বাড়িতে আসলো কেন? এই ছেলে, এইসব মহিলা তোমাদের এই লাশের পাশে আসলো কেন? ও মহিলা মানুষ নয় যে এখানে আসলো কেন? ও কি দেখাতে চাই? কি ধর্ম দেখাতে চাই? অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ ওমর মারা গেছেন। ওমরের শ্বাস বের হবে এরকম পর্যায়ে বলছে, আব্দুল্লাহ যাও আয়েশাকে বলো আমার কবরটা আবু বকর সিদ্দিকের পাশে হতে দিবে কিনা। যদি দেয় ভালো কথা, যদি না দেয় তাহলে সাধারণ জনগণের লাশ যেখানে আছে সেখানে রেখে দিও। আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, আমি গেলাম, সালাম দিয়ে বাড়িতে ঢুকলাম, দেখি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে বসে কাঁদছেন উমারের কারণে। অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ ওমর মারা গেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে আসেননি, বাড়িতে বসে কান্নাকাটি করছেন। বললেন, ঠিক আছে, ওমরকে অনুমতি দিলাম, তার কবর আবু বকর সিদ্দিকের পাশে হবে, যদিও আমার ইচ্ছে ছিল। আবার ওমর বললেন, যাও তুমি লাশটা মসজিদে নববীর পাশে রেখে দিয়ে আয়েশাকে বলিও পুনরায় ওমরের কবর কি আবু বকর সিদ্দিকের পাশে দিব? যদি হ্যাঁ বলে দিও, না বললে বাকিউল গারকাদে জনগণের পাশে আমার কবর দিও। শোনো, আয়েশাকে বলার সময়তে বলিও উমর আবু বকর সিদ্দিকের পাশে থাকতে চেয়েছে,
বলিও না যে আমিরুল মোমিনিন চেয়েছে, আমিরুল মোমিনিন বলো না। আরে 20 বছর আগে তার চেয়ারম্যানই পদ শেষ হয়েছে, বলছে সাবেক চেয়ারম্যান, বলছে সাবেক প্রিন্সিপাল। এই ছেলে, কথা আমি বুঝাতে পারিনি, বুখারীর হাদিস। ওমর কি বলছেন ছেলেকে, যে আব্দুল্লাহ আয়েশার কাছে গিয়ে বলিও যে কবরটা আবু বকর সিদ্দিকের পাশে দিতে দিবে কিনা। বলার সময়তে বলিও ওমর চেয়েছে, বলিও না যে আমিরুল মোমিনিন চেয়েছে। না, বুঝাতে পারলাম না কথা। আয়েশাকে গিয়ে বলিও না যে কে চাচ্ছে জায়গা, আমিরুল মোমিনিন চাচ্ছে, এটা বলিও না। আমি এখন জাতির আমিরুল মোমিনিন নই। অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর, যাকে দেখে রাস্তাতে শয়তান চলে না। আল্লাহর নবী বলছেন, জান্নাতে ঘুরছিলাম, দেখলাম খুব টকটকে ঝকঝকে ঘর, অবাক হয়ে গেলাম, এত সুন্দর ঘর। পাশে একজন বৃদ্ধা মহিলা। আমি বললাম, ঘরটি কার বলতে পারো? মহিলা বলল, ঘরটি উমারের। আমি আঁতকে উঠলাম। উমারের আত্মমর্যাদা আমার স্মরণ হলো। আমি ভিতরে যেতে চেয়েছিলাম, কিন্তু উমারের আত্মমর্যাদাকে হিসাব করে আমি এই ঘরের ভিতরে যাইনি। আল্লাহ রাসূল বলছেন, আমি উমারের আত্মমর্যাদাকে হিসাব করি। উমার অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ উমর বলছেন, বলিও যে উমার চেয়েছে, বলিও না যে আমিরুল মোমিনিন চেয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে আজকের বৈঠকে অনুরোধ করতে চেয়েছি, বাকি জীবন কারোর সাথে খারাপ আচরণ করে 1 মিনিট বাঁচতে চাইবেন না। যা হবে হবে। অর্থ সম্পদ কেউ লুটে নিল, কেউ গালি দিল, কেউ মামলা করলো। আসামি হয়ে যেতে রাজি আছি, বিবাদী হয়ে, বাদী হয়ে নয়। আমি কারোর বিরুদ্ধে মামলা করব না, এতে আমি রাজি নই। দিনী বন্ধের বলছি, 2টা কাজ জীবনে করবেন না। এই মেয়ে, কথা বলছো কেন? মহিলা মানুষ হিসাবে 2টা কাজ করবেন না। 1, অভিমান নেই। অভিমান করলেই শয়তান সুযোগ পাবে। অভিমান কি? দিনাজপুর স্বপ্নপুরী নিয়ে গেল না দেখতে, অভিমান। একদিন জামিয়া সালাফিয়া সম্মেলনে রাজশাহী নিয়ে গেল না, এর নাম অভিমান। অভিমান করলেই শয়তান সুযোগ পাবে। 2, প্রতিবাদ। তোমার মা কেন এই কথা বলল, তোমার বাপ কেন এই কথা বলল, তোমার ভাই কেন এই কথা বলল, তুমি কেন এই কথা বললে? প্রতিবাদ নেই, জীবন সুন্দর হবে। তুমি যেভাবে রাখবে তাতে আমি খুশি। মোটা কাপড়ে তুমি খুশি তো আমিও খুশি, চিকন কাপড়ে তুমি খুশি তো আমিও খুশি। আমার পক্ষ থেকে কোনো অভিমান নেই, আমার পক্ষ থেকে কোনো অভিযোগ নেই, আমার পক্ষ থেকে কোনো আপত্তি নেই। যা আপনার ভালো তা আমার ভালো। তখন শয়তান চুপটি লেগে চলে যাবে। আর যদি খালি বলেন, হ্যাঁ তুমি আমার এই কথা শোনোনি, তোমাকে তো বলেছিলাম, তোমার এই কথা মানলে না, তখন আপনি তো বললেন, তো এভাবে গরম করে বলছিস কেন কথা? হ্যাঁ বলবো না, তুমি আমার কোনো কথা শোনো না। কোনটা তোর শুনি না? শুনিতে সব, একটাও শোনো না, তোমার সাথেই থাকবো না, থাকিস না, যা তালাক দিয়ে দাও, এক্ষুনি তালাক দিয়ে দাও। যা তোকে তালাক দিলাম, 1 তালাক 2 তালাক 100 তালাক দিলাম। যখন তালাক দেওয়া শেষ হয়েছে, তেমনি শয়তান চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এবার ছেলে যা আছে 3টে, এখন কিন্তু আর শয়তান নেই। বেগুন তুলে খেলে গাছ এখনো আছে, আর মোলার গাছ তুলে খেলে এই গাছটাই শেষ। তালাক দিলে কি হবে? বুদ্ধি শেষ। অন্য পথে যাবেন, তালাকে যাবেন না। অন্য পথে যাবেন, তালাকে যাবেন না। সতর্কতার যে কোনো পথ অবলম্বন করেন, তালাকে গেলেই বিপদ।
সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আল্লাহ তাআলা বলেন, মান ওয়াসালাকে ওয়াসালতুহু ওমান কাতাকে কাতাতুহু। এই সদাচরণ, এই ভালো চালচলন শোনো, আমি আল্লাহ তোমাকে বলছি, তোমাকে নিবে যে আমি তাকে নিব, তোমাকে ছেড়ে দিবে যে আমি তাকে ছেড়ে দিব। সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার, সদাচরণ আছে যার, আল্লাহ আছে তার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সদাচরণ আল্লাহর আরশ ধরে এরকম ঝুলন্ত অবস্থায় ঝুলে বলে, আমি সদাচরণ বলছি, ওমান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওমান কাতানি কাতাহুল্লাহ। আমি সদাচরণ, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন, আমি সদাচরণ, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে। আব্দুর রাজ্জাক সাহেব, দুনিয়াতে যারা জুলুমবাজ, টাকা পয়সা তাদের, যারা হিন্দু অমুসলিম, টাকা পয়সা তাদের। আপনি তো বলছেন সদাচরণ যার আল্লাহ তার, সদাচরণ নেই যার আল্লাহ নেই তার। তাহলে যাদের সদাচরণ নেই তাদেরই তো অর্থ সম্পদ থাকলো, তাহলে তার আল্লাহ থাকলো না কি করে? শুনুন, দুনিয়া সবাই ভোগ করতে পারে, আর দুনিয়া হুলুয়াতুন খাজেরা, দুনিয়া হচ্ছে মিঠে বস্তু, একলাহাল বারল ফাজেরও। ভালো মানুষও খায়, মন্দ মানুষও খায়, পরকাল ভালো মানুষের জন্য। অতএব দুশ্চিন্তা ভোগ করবেন না, কষ্ট হলেও সদাচরণের বিনিময় জান্নাত, ফল ভালো হবেই হবে। টাকা কম আছে, শান্তি বেশি আছে, কারোর সাথে ঝগড়া নেই, মামলা মোকদ্দমা নেই, নিশ্চিন্তেই থাকি, পয়সা অল্প উপার্জন করি, দিন কাটাই। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাযুহু বাযান। একজন মুমিন আর একজন মুমিনের সাথে এইভাবে আঙ্গুলগুলি আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে দিলেন, যেমন এইটা যেমন থাকে, মুসলমান আপোষে থাকবে তেমন। নোমান ইবনে বাশির বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুমিন কারাজুলিন ওয়াহিদ, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদ। সারা পৃথিবীর মানুষ যেন একটাই। ইনিস্তাকা আইনহু ইস্তাকা কুল্লুহু। চোখে ব্যথা হলে সম্পূর্ণ শরীর ব্যথা বুঝে। ইনিস্তাকা রাসু ইস্তাকা কুল্লুহু। মাথায় ব্যথা হলে সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝে। পাশে একটা মুমিন বিপদে পড়েছে, দৌড়িয়ে যেতে হবে, কি হয়েছে, সমস্যা কি, ডাক্তার ডাকবো, অ্যাম্বুলেন্স লাগবে, কোনো টাকা পয়সা লাগবে কি? এর নাম হচ্ছে একজনের ব্যথা আর একজন বুঝে। দল সংগঠন করো যদি, তাহলে কেউ যদি বিপদে পড়ে তাহলে তোমার মনটা বলে ঠিক হয়েছে, ঠিক হয়েছে, উচিত হয়েছে। আর আমি নিজে চোখে গরু জবাই করতে দেখেছি। শত্রুপক্ষ বিপদে পড়েছে, তখন এ কি করেছে? গরু জবাই করতে দেখেছি। দুইটা কাজ আমি নিচে দেখেছি। তাহলে গরু জবাই করতে আমি নিজে দেখেছি, আর দুই ভাই গন্ডগোল করে ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে, এটা আমি নিজে দেখেছি। ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে। এই ছেলে শোনো, ভাইয়ের সাথে গন্ডগোল করবো না, বড় ভাই যা বলছে তা শোনো। তুমি ভাইয়ের রুজি নিয়ে দুনিয়াতে আসনি, তোমার রুজি তোমার তাকদিরে আছে। তুমি তোমার মাকে বলতে শিখো, চিন্তা করবেন না আম্মা, বোন আমার কাছে খাবে, ভাইগনারা আমার কাছে খাবে, বোনের স্বামীরা আমার কাছে খাবে,
আমার আব্বার যত আত্মীয় স্বজন আছে আমার কাছে খাবে, আপনার আমার মায়ের যত আত্মীয় স্বজন আছে সব আমার কাছে খাবে। শোনো, মন বড় করো, রুজি উপরে আছে। তুমি তোমার বউ দুইজন মিলে রুজি উপার্জন করছিলে, একটা ছেলে হলো 3 জন করছো, আর একটা মেয়ে হলো 4 জন করছো, আরো ছেলে মেয়ে হলো অনেক করছো। তাহলে তোমার হাত দিয়ে আল্লাহ দেখো কত রুজি দিচ্ছে। তোমার বোন আসলে সেটাও হবে, তোমার ভাগ্নের আসলে সেটাও হবে। উপর থেকে একটা আল্লাহর দয়া থাকবে, তোমার ভালো আচরণের কারণে তোমার অর্থ সম্পদ বাড়তে থাকবে, কোনোদিন পিছিয়ে হটিও না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বিবরণ, ইন্নামাল মুমিনু ইয়াজদু বিহুসনি খুলুকিহি দারাজাতা সায়ামুল কায়েম। ভালো আচরণ দিয়ে মানুষ 2টা নেকি অর্জন করে। 1, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়। 2, নিয়মিত নফল রোজা থাকলে যত নেকি হয়। 2টার সমন্বয়ে যত নেকি হয়, ভালো চাল চলনে তত নেকি হয়। মনে থাকবে না মনে হয়? 1, নফল রোজা, বৃহস্পতিবার সোমবার। আজকে রোজা ছিলেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। মুখ বন্ধ হয়ে গেল কেন? তাফসির মাহফিল শুনে শুনে অন্তর মরে গেছে নাকি? নির্বাচন করে মিছিল করে অন্তর মরে গেছে কি? ভাইজান মুরব্বী, আপনি সিয়াম ছিলেন আজকে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেন? আজ তো সোমবার, বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতে হবে। আসলেন ঢং ঢং করে, চলে গেলেন ঢং ঢং করে। এটাই হলো বিয়ে? কোরআন হাদিস তো না, এটাই নীতি। কেন আজকে সিয়াম থাকেননি? থাকেননি কেন? কেন থাকেননি? থাকলেন না কেন? বৃহস্পতিবারে সিয়াম থাকেননি কেন? আল্লাহ নবী তো বলছেন, বৃহস্পতিবার সোমবার মানুষের পাপ নেকি পেশ করা হয়। আমার মন চায়, আমার যখন রিপোর্ট দেখবে তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছে, এই নাও দেখো আমার পাপ নেকি, দেখো আমি কি আছি, এখন সিয়াম আছে। তা আপনার একটু মন চায় না কেন? ইবাদতের জগতের সবচেয়ে দামি ইবাদত সিয়াম। কি ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত, কেন আপনি সিয়াম থাকেননি? উপস্থিত বৈঠকের দিনই বোন, কি ব্যাপার, সিয়াম ছিলেন আজকে? শুধু তো খালি ঝগড়া করে জীবনটা কাটালেন। সদাচরণে একসাথে 3 নেকি হয়। 1, আল্লাহর পথে জিহাদ করলে যত নেকি হয়। 2, নিয়মিত নফল সিয়াম রোজা থাকলে যত নেকি হয়। 3, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়। ভালো চাল চলনে তত নেকি হয়। ভালো চাল চলন কি জিনিস? অবাক কথা নয়? ভালো চাল চলন কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া আহসানুকুম খুলুকান। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ আমার কাছে সেই যার চাল চলন ভালো। সবচেয়ে ভালো পুরুষ সেই যে স্ত্রীর কাছে ভালো। আমি নিজেও আমার স্ত্রীদের কাছে ভালো। ভালো নারী কে? 1, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। 2, স্বামী আদেশ করলে পালন করে। 3, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে। সেই হলো ভালো নারী। ভালো নারী কে? 1, স্বামীর সাথে চলে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে। 2, আল মওলুদ, বেশি বেশি সন্তান দিতে পারে। 3, আল মুতিয়াত, স্বামীর ব্যথায় ব্যথিত হয়। 4, আল মুসিয়াত, স্বামীর সাথে সব সময় কথাবার্তায় সমস্যায় সুবিধাই একসাথে থাকে। যে 4টা গুণ আছে যার,
সেই হলো ভালো নারী। খাদিজার মতো, আয়েশার মতো এক, স্বামীর সাথে ভালোবাসা প্রেম প্রীতিতে থাকে। দুই, বেশি বেশি সন্তান দিতে পারে। তিন, স্বামী বিপদগ্রস্ত হলে সান্ত্বনা দিতে পারে। চার, স্বামীর সব সময় কথাবার্তায় কাজে অংশগ্রহণ করে। 1 মিনিট, এই ছেলে খেয়াল করো তো দেখি ধরতে পারো কিনা। আল্লাহ নবী গারে হিরাতে ছিলেন, ইবাদত করছিলেন। তো হঠাৎ জিবরাইল এসে চেপে ধরে বলছেন, বলেন ইকরা, পড়েন। তা আমাদের নবী বলছেন পড়তে জানি না। তো জিবরাইল বলছেন পড়েন। তা আমাদের নবী বলছেন আমি পড়তে জানি না। তো জিবরাইল বলছেন পড়েন। তা আমাদের নবী বলছেন আমি পড়তে জানি না। চেপে ধরে বলছেন পড়েন, ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। অবস্থা দেখে আল্লাহ নবী তাড়াহুড়ো করে ঘরে এসে বলছেন, খাদিজা জাম্মেলুনি জাম্মেলুনি খাসিতু আলা নাফসি, আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো খাদিজা, আমি মনে হয় মরেই যায় নাকি, আমি খুব বিপদগ্রস্ত। তখন উত্তরে কি বলছেন দেখেন, আর আপনার বউ কি বলবে সেটা আপনাকে দেখাবো। এক